বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? এতক্ষণ আমরা গুণোত্তর ধারার n তম পদ সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। এখন আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা এবং আমরা যে রাজার গল্প বলেছিলাম সেই গল্পের সমাধানটা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি। প্রথমেই আমরা আলোচনা করব গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, যাকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। তো দেখো আমাদের একটা ধারা নরমালি কি ছিল বলতো, প্রথম পদ এ, এর সাথে যদি আমরা আর গুণ করি মানে সাধারণ অনুপাত, তাহলে আমরা কি পাবো? এ আর পাবো, মানে দ্বিতীয় পদ। ওর সাথে যদি আমি আরো আর গুণ করি, তাহলে আমরা এ আর স্কোয়ার তৃতীয় পদ পাবো। এবং আমাদের লাস্ট পদটা কি হবে? n তম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। এখানে দেখো আমার প্রথম পদ ছিল এ, সাধারণ অনুপাত হচ্ছে আর এবং পদ সংখ্যা n। এই যে আমি যেই ধারাটা পাইলাম, এটা সমষ্টি কত হবে? Sn হবে। আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। আমরা 1 নম্বর সমীকরণকে আর দ্বারা গুণ করব। তাহলে কি হবে? আর ইন্টু Sn ইকুয়াল টু, এর সাথে গুণ করলে কত হবে? এ আর। এ আর এর সাথে গুণ করলে আর, আর গুণ করলে কত হবে? এ আর স্কোয়ার ডট ডট ডট। আমাদের লাস্ট পদটা কত হবে? এ আর টু দি পাওয়ার এন। এর আগের পদ কত হবে? এ আর টু দি পাওয়ার n-1। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিব। বুঝছো? এখন আমরা এই যে সমষ্টিটা আছে না, সমষ্টিটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা কি পাবো দেখো, Sn, এই যে Sn মাইনাস আর ইন্টু Sn। আর এখানে আমরা কি পাবো? সবগুলো কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাবে। সবগুলো আমাদের কাটাকাটি হয়ে যাবে। দেখো যে এখান থেকে কি 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 আমাদের কাটাকাটি হয়। যদি আমরা বিয়োগ করি তাহলে আমার এ আর বাদ, এ আর স্কোয়ার বাদ, এ আর টু দি পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1 বাদ হয়ে যাবে। থাকবে কি? শুধুমাত্র এ আর এ আর টু দি পাওয়ার n থাকবে। আমরা কিন্তু এখানে এটাই বসাইছি, এ মাইনাস এ আর টু দি পাওয়ার n। এখান থেকে আমরা Sn কমন নিলাম, তাহলে হবে 1 মাইনাস আর। এখান থেকে আমরা এ কমন নিলাম, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস আর টু দি পাওয়ার n। Sn কে রাখলাম, এই 1 মাইনাস আরটাকে ওই পাশে পার্ট করে দিলাম। ওই পাশে পার্ট করে দিলে কি হবে? এ ইন্টু, এটাকে আমরা সাইডে লিখেছি, এটাকে উপরে আছে 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এই সূত্রটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র, গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। এই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারবো? যখন আমাদের আর এর মানটা 1-এর চেয়ে ছোট হবে। তার মানে কি? এই সাধারণ অনুপাতটা আমার 1-এর চেয়ে ছোট হইলে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো। এখন যদি ভাইয়া আর এর মানটা 1-এর চেয়ে বড় হয়, তাহলে কি আমরা এই সূত্র ইউজ করতে পারবো না? পারবা। কিন্তু কিন্তু আমাদের আরো একটা সূত্র আছে, যখন আমার আর এর মানটা 1-এর চেয়ে বড় হবে। চলো আমরা ওই সূত্রটা দেখি। পাশেই দেখো, আমরা প্রথমে করেছিলাম 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করছিলাম। যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাই দেখো? আর ইন্টু Sn মাইনাস Sn। আমার সবগুলো বিয়োগ হয়ে যাবে। 2 নম্বর সমীকরণে কি ছিল দেখো? এ আর টু দি পাওয়ার n ছিল, বিয়োগ আমরা এ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব, আমরা উভয় পক্ষ, আমরা এই পক্ষ থেকে Sn-টা কমন নিব, আমাদের এখানে থাকবে r-1। এই পক্ষ থেকে আমরা এ কমন নিব, তাহলে আমরা পাবো আর টু দি পাওয়ার n-1। আমরা Sn কে রাখবো, r-1টাকে ওই পাশে ভাগ করে দিব, তাহলে আমরা এটাকে বাইরে লিখলাম। আর উপরে থাকবে আমাদের এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার n-1 বাই নিচে হবে r-1। এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের আর এর মানটা 1-এর চেয়ে বড় হবে। আর এর মানটা আমার 1-এর চেয়ে বড় হবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি এই সূত্রটাই মনে রাখি বা যে কোনো একটা মনে রাখি, আমি যখন এই সূত্রটা নিব তখন আমার ধরেন যে আর এর মানটা 1-এর চেয়ে বড় হয়ে গেল, তাহলে কি আমরা এই সূত্র ইউজ করতে পারবো না? হ্যাঁ ভাইয়া, তুমি পারবা, কোনো সমস্যা নাই। ভুল দিবে না, ভুল দিবে না। তুমি দেখো, যখন আর এর মানটা 1-এর চেয়ে বড় নিবা, তাহলে আমার উপরেও মাইনাস আসবে, নিচেও মাইনাস আসবে। তা আলটিমেট কি হবে? মাইনাস মাইনাস বাদ হয়ে আলটিমেট আমরা প্লাস মানটাই পাবো। কোনো সমস্যা নেই। বাট আমরা যেহেতু জানি যে আর এর মান 1-এর চেয়ে ছোট হলে আমরা এটা ইউজ করতে হয়, আর আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এটা ইউজ করতে হয়। তো আমরা এটা ইউজ করি, সমস্যা তো নাই। সমস্যা তো নাই, যদি আমরা ভুলে যাই তখন আমরা ওটা ইউজ করব। বুঝা গেছে? ক্লিয়ার? আমরা এটা ইউজ করলেও ঠিক হবে, ওটা ইউজ করলেও ঠিক হবে, কোনো ভুল নাই।
শুধুমাত্র ওখানে মাইনাস আসবে, এটাই শুধু পার্থক্য। উপরেও মাইনাস আসবে, নিচেও মাইনাস আসবে, আলটিমেট পাওয়ার লাইনে আমরা প্লাস মানটাই পাবো। উত্তর ভুল হবে না, কোনো কিছুই ভুল হবে না, তোমরা মার্ক পাবা। ভুলে গেলে তখন ওটা অ্যাপ্লাই করবা, না ভুলে গেলে এই সত্য অনুসারে সূত্রগুলো অ্যাপ্লাই করবা। তো দেখো নিচে একটা ছোট্ট একটা নোট দেওয়া আছে, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি যখন আমাদের r এর মানটা একের চেয়ে ছোট হবে তখন আমরা এটা ইউজ করব, আর যখন আমার r এর মানটা একের চেয়ে বড় হবে তখন আমরা এই সমষ্টিটা ইউজ করব। যেখানে আমাদের প্রথম পদটা হচ্ছে a, সাধারণ অনুপাত r, এবং পদ সংখ্যা হচ্ছে n। এটাই ছিল আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা গুণোত্তর ধারার। এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবো। একটা হবে আর এর মান 1 এর চেয়ে ছোট, আর একটা হবে আর এর মান 1 এর চেয়ে বড়। যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হবে তখন আমাদের এই সূত্র, যখন আমার আর এর মান 1 এর চেয়ে বড় হবে তখন আমাদের এই সূত্র। বুঝছো? এখন দেখো গুণোত্তর ধারার সমষ্টি, ওই যে আমরা একটা রাজার গল্প শুনেছিলাম না, ওই রাজার গল্পের সমাধানটা আমরা বের করব। ঠিক আছে? তো গল্পটা কেমন ছিল যদি আমি তোমাদেরকে আরেকবার রিপিট করি তাহলে দেখো, এক দেশে একটা রাজা ছিল। একদিন রাজার কাছে একটি লোক আসলো চুক্তি করতে। চুক্তিটা কিরকম? রাজাকে 30 দিন প্রতিদিন 1 লাখ করে টাকা দিবে, প্রতিদিন 1 লাখ করে টাকা দিবে। লোকটি কাকে দিবে? রাজাকে দিবে। কতদিন দিবে? 30 দিন দিবে। এরপরে এর বিপরীতে রাজা লোকটিকে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে করে দ্বিগুণ টাকা দিবে। আমাদের প্রশ্ন ছিল এখানে রাজা বোকা না লোকটি বোকা? এক কথায় এই চুক্তি যদি হয় তা লাভবান শেষ পর্যন্ত কে হবে? তা দেখো তো আমরা কি বললাম, আমাদের এখানে বলা আছে লোকটি রাজাকে প্রতিদিন 1 লাখ করে টাকা দেবে। তার মানে প্রথম দিন যদি রাজাকে 1 লাখ টাকা দেয় লোকটি পাবে 1 টাকা। দ্বিতীয় দিন রাজাকে আবারও লোকটি 1 লাখ টাকা দিল, তখন লোকটি পাবে একের দ্বিগুণ মানে কত? 2 টাকা। তৃতীয় দিন রাজাকে আরো 1 লাখ টাকা দিল, তখন লোকটি পাবে 2-এর দ্বিগুণ মানে কত? 4 টাকা। চতুর্থ দিন রাজাকে লোকটি আরো 1 লাখ টাকা দিল, তখন লোকটি পাবে 8 টাকা। পঞ্চম দিন রাজাকে লোকটি আরো 1 লাখ টাকা দিল, তখন লোকটি পাবে 8-এর দ্বিগুণ 16 টাকা। তাহলে এভাবে করতে করতে 30তম দিনে রাজা পাবে টোটাল 30 লাখ টাকা, তাই তো? বাট লোকটি 30তম দিনে কয় টাকা পাবে আমরা কি হিসাব করতে পারছি? হিসাব করতে পারতেছি না। এটাই এখন আমাদের হিসাব করার বিষয়, যে আমাদের যে লোকটি আছে এই লোকটি 30তম দিনে তার টোটাল সমষ্টি কত টাকা হবে সেটা আমরা হিসাব করব। তো চলো আমরা দেখি, আমরা যে ধারাটা পাইছি সেটা আমরা এখানে লিখলাম। লেখার পর দেখো প্রথম পদ হচ্ছে 1, তার পরবর্তী পদ হচ্ছে 2, তার পরবর্তী পদ 4, তার পরবর্তী পদ 8, তার পরবর্তী পদ হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা, কারণ এটার সাধারণ অনুপাত কত? 2 করে বাড়ছে। তো দেখো এখানে প্রথম পদ হচ্ছে আমার 1, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো কত হবে? 2 হবে। এই যে 2টা সেটা কি একের চেয়ে বড় না ছোট বলতো? আর এর মানটা হচ্ছে একের চেয়ে বড়। আমাদের এখানে n এর মানটা কত দেওয়া আছে? 30 দিন, 30 দেওয়া আছে। তাহলে আমাদের সমষ্টি কি হবে? আমরা কি জানি? Sn ইকাল টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর একটা এই থাকবে এখানে r মাইনাস 1। এটা কখন হবে? যখন আমার r এর মানটা হচ্ছে একের চেয়ে বড়। n এর মানটা দেওয়া আছে 30, আমি এর মানটা কত দেওয়া আছে? 1 ইন্টু r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n এর মান 30 মাইনাস 1, 2 মাইনাস 1। উপরে 2 মাইনাস 1 করলে 1ই থাকে নিচে, আর উপরে থাকবে 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো
তাহলে তুমি অ্যান্সার পাবা কত, দেখো তুমি ক্যালকুলেটর একটু হাতে নাও। 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1। তোমার অ্যান্সারটা হচ্ছে, আমি লিখতেছি দেখো, 107374182 তাহলে তোমার এখানে কত কত টাকা হচ্ছে দেখো তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 107,37,41,823 টাকা। টোটাল কয় টাকা হচ্ছে? 107,37,41,823 টাকা। কে দিবে? রাজা লোকটিকে দিবে। আর রাজা কয় টাকা পাবে? শুধুমাত্র 30 লাখ টাকা, তাই না? বুঝছো? তাহলে বোকা কে? বোকা কিন্তু রাজা। লাভবান কে হইছে? লাভবান হয়েছে লোকটি। তাহলে কিন্তু এই চুক্তিটা কিন্তু আসলেই মজার। প্রথমে আমরা কি ভেবেছিলাম যে রাজাকে যখন 1 লাখ টাকা দিল প্রথম দিনে, তখন লোকটি পাচ্ছে এক টাকা। দ্বিতীয় দিনে যখন আরো 1 লাখ টাকা দিল, তখন রাজার হচ্ছে 2 লাখ, লোকটির হয়েছে মাত্র 3 টাকা। কিন্তু ভাই এটা গুণোত্তর ধারা, দ্বিগুণ করে বাড়তেছে। যাইতে যাইতে একসময় দেখবা হুট করে বেড়ে গেছে। তো 30 দিনে আমাদের টোটাল টাকা লোকটি পাবে 107,37,41,823 টাকা। তার মানে 30 লক্ষ টাকা ইনভেস্ট করে লাভবান কত, কত কোটি টাকা দেখছো? 107 কোটি টাকা, 7 লক্ষ সামথিং কিছু একটা। বুঝছো বিষয়টা? বুঝছো? চুক্তিটা কিন্তু অসাধারণ চুক্তি ছিল। তো আমরা আপেক্ষিকভাবে যেটা দেখব সেটা কিন্তু সত্য নয়। আমরা আপেক্ষিকভাবে দেখছিলাম রাজা পাচ্ছে আমাদের 30 লক্ষ টাকা, তার মানে রাজাই হয়তো লাভবান থাকবে। কিন্তু আলটিমেট দেখছো এই রাজার কত গুণ টাকা এটা একে দিতে হবে? প্রায় অনেক গুণ দেওয়া লাগবে, অনেক গুণ। ঠিক আছে?